হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? শীতকাল পুরো শহরকে বালির মতো ঢেকে দিতে পারে, কিন্তু এই মেশিনগুলোর যেন তাতে কোনো চিন্তাই নেই। তুষারপাত তাদের কাছে কিছুই না। তুষার পরিষ্কারের দৈত্যগুলো বেরিয়ে পড়ে আর ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। চলুন দেখি কিভাবে তারা শীতের বিশৃঙ্খলাকে পরিষ্কার করে আর খোলা রাস্তা আমাদের উপহার দেয়। চালকের জন্য স্বপ্নের ব্যাপার। দেখে মনে হচ্ছে যেন তুমি ঘুমাচ্ছ আর তুষার পরিষ্কারকারী মেশিন শেষ এক একটা তুষারকণা সরিয়ে নিচ্ছে। মনে হতে পারে ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়েছে, কিন্তু আসলে মোটেই তাই নয়। চালক পুরোপুরি নিয়ন্ত্রণেই আছেন। সে তো বরফ সরানোর ব্যাপারে একদমই মাস্টার। চালক তার সোনো ব্রাশটা 90 ডিগ্রি ঘুরিয়ে দিল আর হঠাৎ করেই বরফ সরানো অনেক সহজ হয়ে গেল। মিশিগানের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 1.5 মিলিয়ন বর্গমিটার অ্যাসফল্ট আছে, আর সবটাই নিয়মিত পরিষ্কার করতে হয় যাতে অপারেশনগুলো নিরাপদই থাকে। ঠিক এখানেই অভিনব এক ধরনের স্নো রিমুভাল মেশিন, যাকে বলে স্নো উল্ফ, যা একদম মসৃণভাবে কাজ করে। এই মেশিন 1 ঘন্টার মধ্যে 2 কিলোমিটারের বেশি রাস্তা পরিষ্কার করতে পারে আর বরফ 42 মিটার উঁচু পর্যন্ত ছুঁড়ে ফেলে। অনুমান অনুযায়ী একটাই ইউনিট সরিয়ে ফেলে প্রতি শীতেই এত তুষারপাত হয় যে প্রায় 20,000টা বড় সুইমিং পুল ভরে যায়। বলতে হয় এই ছোট শক্তিশালী যন্ত্রটা প্রতিটি টাকার মূল্য রাখে। পাওয়ার লাইনের বরফ ছাড়া সহজ কাজ নয়। এগুলো অনেক উঁচুতে থাকে আর সাধারণ যন্ত্রপাতিও পৌঁছতে পারে না। কিন্তু চীন একটা চতুর সমাধান বের করেছে। একটা ড্রোন ইঞ্জিনিয়াররা এর সাথে 23 কেজি ওজনের একটা লাঠি লাগায়, আর এক সঠিক আঘাতেই ড্রোন সেকেন্ডের মধ্যে বরফ ফেলে দেয়।
এমনও কিছু জায়গা আছে যেখানে তুষার পরে জমা হয় এবং তাকে নামানোর জন্য হেলিকপ্টার ডাকার দরকার পড়ে। এমনকি ট্রেনেরও আছে তাদের নিজস্ব বরফ পরিষ্কারের দৈত্যগুলো, যা দেখতে সত্যি আনন্দদায়ক। আট মিটার উঁচু বরফের ঢিবি সহজেই পুরো শহরকে থমকে দিতে পারে, কারণ সব গাড়ি তো এমন কঠিন পরিস্থিতির জন্য তৈরি হয় না। তবুও শক্তিশালী বরফ পরিষ্কারের যন্ত্রগুলো সেই বরফের পাহাড়গুলো গায়েব করে দিতে পারে। তুমি প্রায়ই এসব যন্ত্র মাঠে দেখতে পাও, কিন্তু তাদের মিলে স্পাইরাল শুধু ফসল কাটার জন্যই নয়, বরফ পরিষ্কারের জন্য একদম পারফেক্ট। এমনকি জমাট বাঁধা বরফও এগুলোর সামনে টিকতে পারে না। স্পাইরাল এক মুহূর্তের মধ্যেই তাদের তুলে নিয়ে ঘূর্ণায়মান চাকার ভিতরে ফেলে দেয়, যা তারপর সোজা তুষারকে নলিকায় ছুড়ে দেয়। ওই নলিকাগুলো 210 ডিগ্রি ঘোরানো যায়, তাই তুষার প্রায় যে কোনো দিকেই ছুঁড়ে ফেলা যায়। এই যন্ত্রটা পার্কিং লট থেকে শুরু করে ঢালের মতো খাড়া জায়গা পর্যন্ত সব কিছুই সামলাতে পারে। কালবাসা 1949 সালে অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে তারা তুষার সরানোর মেশিন বানাতে বিশেষজ্ঞ। ভিডিওর যন্ত্রটা তাদের সেরা বিক্রিত মডেলগুলোর মধ্যে একটা। এই মেশিন মানেই কাজের ব্যাপার। এই শক্তিশালী অর্গা তুষারকে একদম চিবিয়ে ফেলে।
থেকে 1.5 মিটার পর্যন্ত তুষার জমে যায় আর চিউটটা তুষারকে ঠিকমতো দূরে সরিয়ে দেয়। কঠোর শীতকাল আর বড় কাজের জন্য তৈরি, এটা বিশেষ করে বড় জমিতে খুবই জনপ্রিয় যেখানে সাধারণ যন্ত্রপাতি ব্যর্থ হয়। মানুষের সমান লম্বা তুষার ব্যাংক মানেই বড় চ্যালেঞ্জ। এমন একটা তুষারের দেয়াল পেরোনো অসম্ভব যদি না জাপানি রেটারি স্নো বোয়ার এসে সাহায্য করে। এর বিশাল ঘূর্ণায়মান ব্লেড সবচেয়ে শক্তিশালী ও সংকুচিত তুষার পর্যন্ত ধারাবাহিকভাবে কেটে যায়। মাউন্টেন রোডের জন্য তৈরি এমন ভারী যন্ত্র তুষারপাত পুরোপুরি বাধা দিতে পারে, কিন্তু এটাই পথ প্রদর্শক। যে কোনো তুষার ঝড়ের পরে রাস্তা খোলার জন্য এটাই অত্যন্ত জরুরি।